প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকেই চাপা ভালোবাসার নদী। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকে চাপা ভালোবাসার নদী। ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। ঠাকুরের কৃপায় আমিও মোটামুটি ভালোই আছি। তো সকালবেলা চলে এসেছি কাকিদের এখানে জলটা দিতে। কাকি আর পূজা কেউ নেই, তো বলেছিল একটুখানি ওপরে গিয়ে পারলে জল দিয়ে দিস। তো দেখো কত সুন্দর সুন্দর গাছ, এই গাছে কে না জল দিতে ভালোবাসে বলো। তো এই তো গাছে জল দিয়ে দিলাম, সমস্তটা জল দেওয়া হয়ে গেছে। আর এই দিকে দেখো কত সুন্দর হয়ে ফুলগুলো ফুটে আছে। তো চলো, এদিকে জল দেওয়া হয়ে গেছে, আর একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে পূজার পাখিগুলোকে খেতে দেওয়া। তো এই যে দেখো কি সুন্দর গাছে ফুল ফুটে রয়েছে, খুব সুন্দর। তো চলো এবার যাই হচ্ছে গিয়ে ঘরে। তো আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবে স্টার্ট করলাম, তাই না? তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। তো এই দেখো ওর ছানাপানাদেরকে একটুখানি খাবার জল দেব। তো ওরা একদিনের জন্য গেছে, তো ওরা চলে আসবে। তো ও খাবার দিয়ে গেছিলো আগের দিনকে, আর আজকে আমি দিয়ে দেবো একটুখানি। যেহেতু পাখিগুলো উড়ে যেতে পারে, এর জন্য আগে ঘর দরজা বন্ধ করে নিলাম। তারপরে হচ্ছে কি এবার দেব খেতে। ভীষণই ভয় লাগে যদি খাঁচা থেকে একটু উড়ে যায়। তো চলো এই তো খাবারটা দিয়ে নিই। খাবার দিয়ে চলে আসলাম নিচে, অনেকটা পরেই রান্নাটা বসিয়েছিলাম। বেশি কিছু রান্না করিনি, কুমড়ো দিয়ে মুগ ডাল করেছি, আর হচ্ছে গিয়ে পটল ভাজা করেছি। আর একটা জিনিস করেছি যেটা একদমই আমার ছেলে পছন্দ করে না। তো দেখতেই পাচ্ছ ভাত, এদিকে ডাল সেদ্ধ, আর এদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি। ডালের মধ্যে একটুখানি কুমড়ো দিয়ে দিয়েছি, কুমড়ো ডালটা ভালোই লাগে খেতে। আবার তার মধ্যে মুগ ডাল, এই যে কটা ভাত ছিল আগের দিনে, সেই ভাতটা আমি ভাতে দিয়ে দিলাম। ভাতটা নষ্ট হয়নি জানো তো, আসলে বাইরে রাখলে জল দিয়ে রাখতে হতো, ফ্রিজে রেখেছিলাম তো সেই কারণে বেশ ভালোই ছিল, ভাবলাম মিশিয়ে দিই খাওয়া হয়ে যাবে। এই তো পটলগুলো ভাজা হয়ে গেছে, আর ডালটা সোমবার দিলে হয়ে যাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে দিয়ে দিলাম বেগুন, হলুদ, নুন। কি করব বলো তো, কি মনে হচ্ছে কি করব? হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে নিম বেগুন করব গো, আমার যেটা খুব ভালো লাগে খেতে। এই যে নিম পাতাটা একটু শুকনো খোলায় টেলে নিয়ে মানে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, এরমভাবেও করা যায়, আবার অনেকে তেলেও নেড়ে করে। আমার আবার এইটা করলে কি হয়, পুরো বেগুনের গায়ে লেগে লেগে থাকে, বেশ ভালো লাগে। তো চলো ওইদিকেও রান্না হচ্ছে, মানে বেগুনটা একদম ধিমে আঁচে বসিয়ে দিয়েছি, মানে একদম কম তেল দিয়ে। আর ধিমে আঁচে বসালে কী হয়, বেগুনটাও সেদ্ধ হয়ে যাবে আর কম তেলে হয়ে যাবে। তো ততক্ষণে বাসনগুলো মাজি। বাসন বলতে ওই যে চায়ের বাসনটা ছিল ওটা মাজা হয়নি, মানে কাপ টাপ মাজা হয়ে গেছে আর কি, কাজ করতে করতে একটা দুটো করে বাসনগুলো মেজে নিচ্ছি। তো চলো এদিকে বাসন মাজা হয়ে গেছে, এবার যাব নিম বেগুনটা তুলে নিতে, কারণ নিম বেগুনটা আমার হয়ে গেছে।
তো চলো একদম একটুখানি করেছি, কিন্তু আমার ছেলে একদমই ভালো খায়নি। তো পরে সেটা তোমাদের বলছি। এইদিকে দেখো সাদা জিরে, শুকনো লঙ্কা আর আদা ফোড়ন দিয়েছিলাম, যেহেতু মুগ ডাল তার জন্য। তো ডালটা খুবই সুন্দর হয়েছিল। এটা করতে চেয়েছিলাম পেঁপে দিয়ে, যেহেতু মা পেঁপেটা পাকাতে বলেছিল তার জন্য আর পেঁপে দিয়ে করা হয়নি। তো এদিকে ডালটা ফুটছে আর আমি গ্যাসটা মুছে নিচ্ছি। আমার এটা ভীষণই বাজে অভ্যাস, বাজে না খারাপ আমি বলতে পারবো না। আমার রান্না করতে করতে সারাক্ষণ গ্যাসটা মুছতে থাকি, আর যবে থেকে এইটা লাগিয়েছি আরোই হয়ে গেছে এই জিনিসটা, যে সাদা জিনিসে দাগ হয়ে যাবে। কিন্তু না গো, এত সুন্দর না, কাপড় দিয়ে ডলা মারলেই সমস্তটা উঠে যায়। তো চলো একটুখানি ওর মধ্যে সার্ফ নিয়ে একটু ডলাডলি করে পরিষ্কার করে নিলাম, আর এদিকে ডালটাও ফুটে গেল, হয়ে গেল। এবার পুরোটা মুছে টুছে এবার চলে যাব হচ্ছে গিয়ে যে কড়াটা বেরিয়ে তাটা মেজে নেব, আর তার আগে যে গ্যাসের যে ঝিকগুলো সেই ঝিকগুলো মেজে নেব। তো চলো এই তো হয়ে গেল, কিছুই রান্না নেই সেরকম। আর এই যে রান্নার জায়গাটা মানে যেখানটা টেবিলটার ওপর খাবারটা রাখি সেটা মুছে নেব। আর একটুখানি আদা বেঁচে গেছে, এটা হচ্ছে গিয়ে তোমার বিকেলে চায় হয়ে যাবে। তো চলো এই যে সাঁড়াশি, কড়া আর খুন্তি এইগুলোই আর কি, রান্নার পরে যেটা বেরিয়েছে সেইগুলোই আর কি মেজে নিলাম। তো কড়াটার অবস্থা তো দেখতেই পাচ্ছ খারাপ। তো যাই হোক, দেখি কবে একটা কড়া কিনতে পারি। এদিকে রান্না করতে করতে আমার ঘরও মোছা হয়ে গেছে, স্নান টান করে পাপান হচ্ছে পুজো দিয়ে দিয়েছে, আর এদিকে আমরা তিনজনে খেতে বসেছি। তো পাপানের পাতে একটুখানি নিম বেগুন দিয়েছিলাম, তো রাগ করে যে ভাতটা ডাল দিয়ে দিয়েছি সেটাও একদম অল্পখানি খেয়েছে। ওর নাকি পুরো ভাত তেতো হয়ে গেছে। আর সত্যি কথা বলতে আমি পুরোটাই নিম বেগুন যতটা করেছি সবটা দিয়েই পুরো ভাতটা খেয়েছি। অনেক দিন পরে খেয়েছি না, ভীষণ ভালো লেগেছে। আর এদের যে কেন ভালো লাগে না জানি না। আর ও অনেকটা রাগ করে আছে। তো দেখি বিকেলবেলা কিছু একটা করে দেবো। আর এই দেখো বিকেলের ওয়েদারটা কত সুন্দর। ছাদে চলে এসেছি, ছাদে একটুখানি ভাবলাম যে গাছগুলোতে জল দিয়ে আসি। তো এসে দেখছি যে পাইপে জল নেই। তো এই তো পাম্পটা চালিয়েছে কাকা, আমি চিৎকার করলাম, বললাম যে একটু পাম্পটা চালিয়ে দাও কাকা। তো যতক্ষণ জল উঠছে না আর আমি দাঁড়িয়ে আছি, তারপরে দেখছি কি যে আমি হচ্ছে কলটাকেই বন্ধ করে রেখেছি। ভাবছি বাবা জল আসছে না কেন, পাম্প চালিয়ে দিয়েছে। তারপরে কি আবার কলটা চালিয়ে এই যে সুন্দরভাবে জল দিচ্ছি। এই জিনিসটা তো কোনো সময় বাড়িতে থাকতে করতাম না, এখন এখানে এসে বেশ ভালো লাগে জল দিতে গাছে। আর এদিকে দেখো একটা ডালিয়া ফুল হয়েছে, শীত চলে গেছে এখন একটা ডালিয়া হয়েছে। তো চলো ওটা পরে তোমাকে দেখাচ্ছি, মানে তোমাদেরকে। আর এদিকে দেখো টুকটুক করে জলগুলো আমি দিয়ে দিচ্ছি পাইপ দিয়ে। কাকাও ওপরে উঠে চলে এসেছে, ভেবেছে কি জল গরম নাকি, আমি বলছি না না গরম জল দিইনি। এই তো জল টল দেওয়া কমপ্লিট। আর হচ্ছে গিয়ে ওপরে ঠাকুমাও চলে এসছে, মানে পূজার দিদা বললো একটু বসবো। তো ভালো কথা, বসুক ঠাকুমা, আমার তো হয়ে গেছে, গিয়ে সন্ধেও দিতে হবে। এদিকে হচ্ছে গিয়ে সূর্য ডুবু ডুবু করছে, মানে ডুবে গেছে দেখা যাচ্ছে না। মানে আমি যখন ওপরে উঠেছিলাম না গাছের ফাঁক দিয়ে বেশ সুন্দর দেখা যায়। এই যে জায়গাটা দেখো, এই যে এই জায়গাটা দিয়ে বেশ সুন্দরভাবে সূর্যটা দেখা যায়, কিন্তু এখন গেছে ডুবে। তো যাই হোক, এখন মোটামুটি আলো আছে। আর এখন যেহেতু 6টা অবধি আলো থাকে, তো এখন প্রায় 6:45 মতন বাজে। আমি নিচে যাব, তার আগে তোমাদের দেখিয়ে দিই ফুলগুলো। এই যে দেখো ডালিয়া ফুলটা কি সুন্দর না, কিন্তু শীত নেই তার জন্য মনে হয় কালারটা একটু কীরকমও হয়েছে। আর এদিকে সুন্দরভাবে গোলাপ হয়েছে পুরো গাছ ভরে, এর আগের লটটায় আরও বেশি বেশি হয়েছিল। যাই হোক, আর একটা দেখাই চলো, গাঁদা ফুল। গাঁদা ফুল তো অনেক দেখেছো ছাদে, কিন্তু দেখো এইটা কত সুন্দর হয়েছে না, বেশ সুন্দর। তো চলো নিচে যাই। এদিকে সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি, সন্ধে দিয়ে ছেলের জন্য খাবার বসিয়েছি। এখন ছেলের একটু ছুটি রয়েছে, কি স্কুলে কিছু একটা ব্যাপার আছে, কি ভোটের কোনো একটা কাজবাজ হচ্ছে তার জন্য। আর এদিকে আমার জন্য চা বসিয়েছি, তো একটু ডিম টোস্ট করব। তো সকালবেলা ভেবেছিলাম ও স্কুলে যাবে, তো বললো না আমার স্কুল ছুটি। তো এর জন্য আমি এটা রেখে দিয়েছিলাম, আর সকালে ভাত খাইয়ে দিয়েছিলাম, তো রুটিটা রেখে দিয়েছিলাম। এখন সন্ধেবেলা বেশ ভারী টিফিনটাও হয়ে যাবে, কারণ দুপুরেও ভালোভাবে খাইনি, তো এইটা দিলেও খুশিও হয়ে যাবে। তো চলো এদিকে সুন্দরভাবে আমার ডিম টোস্টটা রেডি হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে আমার এদিকে রচাও হয়ে গেছে। আসলে কি বলো তো, আমি চাটাকে আগে এরকম করে নিয়েছি লিকাল, মানে এক এক সময় এক রকম করি। আর এই যে দুধটা নিয়ে নিলাম, একটা চামচ নিয়ে নিলাম, এবার এটাকে গিয়ে ওখানে গুলিয়ে নেব। তো চলো এখন ঘরে যাই। খুবই গরম, খুবই গরম। কলকাতায় যারা থাকছো তারা তো জানোই, গ্রামের মানুষরা বুঝতে পারছো না কলকাতায় কতটা পরিমাণে গরম। তো চলো এই যে আমি আর ছেলে হচ্ছে কি খেতে বসে পড়েছি, ছেলে খাচ্ছে আর আমি দুটো বিস্কিট নিয়েছিলাম, বিস্কিট দিয়ে খাচ্ছি। আর ওইদিকে জানলাটা খুলে রেখেছি, জানি মশা আসে তবুও কিছু করার নেই।
তো এই তো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওটা আজকে এই অবধি রাখছি, ঠিক আছে? তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু। তো চলো, এই যে দেখতেই পাচ্ছ আমি দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি। তো চলো আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।